রাধে রাধে, সবাইকে বৃন্দাবন দর্শন ইউটিউব চ্যানেল থেকে সুস্বাগতম। তো আজকে আপনাদেরকে দেখা যাচ্ছি মানসরোবর অর্থাৎ মানকুণ্ড, যেখানে ভগবান কৃষ্ণ রাধারানীর রাসলীলার সময় রাধারানী মান করে এই স্থানে এসে গেছিলেন। তো এখানকার কিছু লীলা আপনাদেরকে আমার মহারাজের মুখ থেকে শোনাবো, এবং আপনারা সবাই এই ভিডিও দর্শন করবেন এবং সবার কাছে শেয়ার করবেন, এবং এই পেজটাকে, এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আমি আজকে আপনাদেরকে সেই দৃশ্য এবং কুণ্ড স্থান দর্শন করাবো। রাধে রাধে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভক্তর খুব সমাগম, খুব ভক্তদের এখানে দর্শন করছে। তো আপনারা দর্শন করেন, আমি আপনাদেরকে লীলা শোনাবো মহারাজের মুখ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি একটা মন্দিরে প্রবেশ করছি। সেই স্থান যেখানে রাধারানী মান করে এসেছিলেন। দর্শন করুন, অপূর্ব সুন্দর ওয়েদার, অপূর্ব সুন্দর একটা মুহূর্ত। আপনারা দর্শন করে জীবন ধন্য করুন। সাক্ষাৎ গোলক ধাম, মান সরোবর, মানকুণ্ড। এসে রাধারানীকে বলছে, তুমু লাগি মোর বরজ বাস, তুমু বিনা কার, তোমার জন্যে আমি বৃন্দাবন বাস করছি, আর তুমি ছাড়া কে রাস করছে, কার দ্বারা রাস সম্ভব, অর্থাৎ তুমি প্রিয়, তুমি চলো। পুনরায় সেই বংশীবাড়ি ডেকে নিয়ে রাধারানীর সঙ্গে রাসলীলা করেন। সেই মনোরম দিব্য স্থান হচ্ছে এই মানসরোবর। এইখানে আমরা দখল করতে, আর এখানে আসেন চলে অপূর্ব সুন্দর। এইটা হলো সাক্ষাৎ মুক্তলতা গাছ। কৃষ্ণ মতির মালা, কণ্ঠেশ্ব মুক্তাবলী, নাসাগ্রে মুক্তাবলী। গোপীরা বলছে, তুমি এত সুন্দর মতির মালা করেছো, আমাদেরকে পরাবে না? কৃষ্ণ গলা থেকে মতি নিয়ে ছিঁড়ে ফেলেছিল। সেই মতি থেকে এই গাছ হয়ে গেল। আর এই গাছেতে 5 রকম মতি হয়, লাল, নীল, সবুজ, সাদা, হলুদ। তো গোপীদেরকে বলছে, তোমরা যে যেটা পরবে চয়েস করে পছন্দ করে মতি তুলে নাও, আর মালা গাঁথও নিজে নিজে করে নাও। সেই মতি গাছ চৈত্র মাসে হোলির সময় এই পুরো পাতা দেখা যায় না, সব মতি হয়ে যায়। আবার মতিগুলো কোথায় চলে যায়, কোথায় কারো কোনো কেউ দেখতে পায়। এই সাক্ষাৎ ভগবানের মুক্তলতার গাছ। জয় জয় শ্রী রাধে। তো আপনারা দেখুন, মহারাজের মুখে কথা শুনুন। বলেন। এই হলো মানসরোবর। রাধারানী নিজে রাসলীলা থেকে ছেড়ে ছুড়ে দিয়েছে, চোখের জলে কেঁদে এই মানসরোবর করেছেন। সাক্ষাৎ রাধারানী এই সরোবরে যে স্নান করবে, জলে স্পর্শ করবে, রাধারানী তাকে যেরকম গোপেশ্বরকে গোপীরূপ ধারণ করেছিলেন, রাসলীলা প্রবেশ করেছিলেন, এই সরোবরে স্নান করলে সেও গোপীরূপ, রাধারানীর দাসীরূপ, মঞ্জুরি রূপ ধারণ করে রাধারানী রাসলীলায় প্রবেশ করতে পারবে। এই সাক্ষাৎ মানসরোবরের মহিমা। জয় জয় শ্রী রাধে। তো আপনারা সেই মানসরোবর দেখুন, রাধারানীর চোখের জলে সেই মানসরোবর হয়েছে। রাধে রাধে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং বৃন্দাবন দর্শন ইউটিউবের সঙ্গে থাকুন। আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা অনেক সুন্দর সুন্দর ভিডিও দর্শন করতে পারবেন। বৃন্দাবনের অনেক লীলা স্থান রয়েছে। তো আমরা এই মুহূর্তে ব্রজধাম পরিক্রমা করছি ভক্তদের নিয়ে। তো চলুন এক ভক্তের মুখ থেকে কিছু শুনি। তো দাদা, আপনার কেমন লাগছে বৃন্দাবনে? আপনি বাংলাদেশ থেকে এত দূর থেকে বৃন্দাবনে এসছেন এত কষ্ট করে, তো আপনার বৃন্দাবন দর্শন করে অনুভূতিটা কেমন হচ্ছে একটু শেয়ার করেন। ভালো লাগতেছে, এখানে অনেক মানুষের ভিড়, অনেক সুন্দর সুন্দর মন্দির, অনেক পুরানো স্মৃতিগুলা এখন দেখতে পাচ্ছি, এগুলোই ভালো লাগতেছে। রাধে রাধে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে। জয় রাধারানী। বংশীবটে কৃষ্ণ রাসলীলা যখন করছিলেন, রাধারানী সেই রাস ছেড়ে দিয়ে এই স্থানে এসে চোখের জলে কেঁদে কেঁদে মানসরোবর, সামনেই আছে মানসরোবর, ওইখানে সরোবর করে ফেলে। তো
কৈলাসে যে মানসরোবর আছে, যদি ভূত পেট কাকো যদি আক্রমণ করে, কৈলাসের মানসরোবরের জলে ছিটা লাগালে ভূত পেট দূরীভূত হয়ে যায়। আর এইখানে এই সরোবরে স্নান করলে, জল আচমন করলে প্রেম লাভ হয়। রাধারানী তাকে গোপী রূপ দিয়ে কৃষ্ণ রাসলীলা প্রবেশ করান। তো বংশীবটে যখন রাস হচ্ছিল, রাধারানী সব ছেড়ে ছুড়ে দিয়ে এই স্থানে এসে চোখের জলে। এখন রাধারানীর প্রাণ হচ্ছে কৃষ্ণ, জীবন হচ্ছে কৃষ্ণ, সব কিছু কৃষ্ণ। রাসলীলা থেকে রাধারানী ছেড়ে কেন চলে আসেন? কারণ হচ্ছে এই, রাধারানী গোপীদেরকে বলছে, মরিব মরিব সখী নিশ্চয় মরিব, কানু হেন গুণনিধি কারে দিয়ে যাব। তো আমি তো একদিন না একদিন তো মরবো, অতএব কানু কৃষ্ণ সেবা কারে দিয়ে যাব। তখন মনে মনে এই ভাবনা করে রাসলীলা থেকে রাধারানী এখানে চলে আসেন, যাতে কৃষ্ণ গোপীদের সঙ্গে প্রসন্ন থাকে, তিনি যাতে সুখে থাকেন, শান্তিতে থাকে। সেই জন্য রাধারানী এখানে ছেড়ে চলে আসলেন। তখন কিছুক্ষণ রাসলীলার পর